প্রশ্ন করেছেন শিখা মণ্ডল। মহারাজ প্রণাম নেবেন। আমার একটা প্রশ্ন ছিল এই যে গায়ত্রী মন্ত্রে বিদমহে শব্দটার মানে যদি একটু জানান। গায়ত্রী মন্ত্র এটাকে বলে গোপন মন্ত্র। গুরুদেব শিষ্য কর্ণমূলে। এই মন্ত্র তো সবার সামনে ব্যাখ্যা করা যাবে না, তাহলে সবার দীক্ষা হয়ে যাবে। আমাদের তো ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার জন্য অনেক কিছু করতে হয়। ভক্তি শাস্ত্রে পড়তে হবে, সার্টিফিকেট রাখতে হবে, তারপরে ভাগবতম পড়তে হবে, হরিনাম দীক্ষা প্রাপ্ত হওয়ার অনেকদিন পরে অনুশীলন করে। তো আপনি যদি ব্রাহ্মণ দীক্ষা পেয়ে থাকেন বা পেয়েছেন, যা কথা বলে মনে হচ্ছে, অনেক সময় হয় যে অর্থের মানে বুঝে আমাদের গুরুদেব ব্রাহ্মণ দীক্ষা দেওয়ার সময় অর্থের শব্দ ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। আর যদি ভুলে যান, আপনি আবার আপনার গুরুদেবের কাছে জিজ্ঞাসা করতে পারেন। যদি গুরুদেব থাকেন, গুরুদেবের কাছে যাবেন, গুরুদেব বলে দেবেন। আর যদি গুরুদেব অন্তর্ধান হয়ে যান, এই জগতে নেই, তাহলে আপনার সতীর্থ মানে আপনার ওই গুরুদেবের কাছে যারা এই মন্ত্র পেয়েছেন তার কাছে গিয়ে শুনতে হবে, অন্য কেউ বলতে পারবে না। এটা মহাপ্রভু নিজে আচরণ করেও শিখিয়েছেন। মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, একবার গদাধর পণ্ডিত তার গুরুদেবের দেওয়া মন্ত্র ভুলে গেছিলেন। মহাপ্রভু ভগবান মহাপ্রভুকে বললেন, আমার গুরু মন্ত্র একটু ভুলে মানে একটু কেমন কেমন লাগছে, ভুলে গেছি, তা আপনি একটু বলে দেন। মহাপ্রভু বললেন, না, গুরু মন্ত্র গুরুই দেবেন, শীঘ্রই তোমার গুরুদেব এই পুরীতে আগমন করছেন, তুমি তার কাছ থেকে সেই মন্ত্র পুনরায় প্রাপ্ত হবে। এটা হচ্ছে বিধান। পরবর্তী প্রশ্ন, রূপম গোস্বামী। বুদ্ধদেবের সঙ্গে আমাদের কি তফাৎ? বুদ্ধদেব তো ভগবানের অবতার বলে ভাগবতমে লেখা আছে, তো আমরা কেন বুদ্ধকে বাদ দিয়ে চলি? চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, তিনি ভক্তি তত্ত্ব শিক্ষা দিয়ে গেছেন। বুদ্ধদেবও সেরকম এসেছিলেন, কেন আমরা বুদ্ধদেবের পূজা করি না? তো ভালো প্রশ্ন। বুদ্ধদেব ভগবানের অবতার, ভাগবতমে লেখা আছে, কিন্তু বুদ্ধদেব এসেছিলেন একটা বিশেষ প্রয়োজনে। ওই সময় বেদকে কেন্দ্র করে, যে বেদের কথা আজকে আলোচনা হলো, যে পশু বলি দেওয়া বিধান রয়েছে, কিন্তু নিজের ভোগ বুদ্ধিতে এত পরিমাণে পশু বলি দিয়ে লোকে খেতে শুরু করলো, এত হিংসা হতে শুরু করলো জগতে, ভগবান বুদ্ধ রূপে এসে বেদটাকে বাতিল করলেন। বেদ টেদ মানো না, অহিংসা পরম ধর্ম, অহিংসা নীতি চালু করলেন। কিন্তু তার উদ্দেশ্য নিয়ে এসেছিলেন জগতে এই হিংসা কার্যটাকে বন্ধ করার জন্য। কিন্তু কিছু লোক সেটাকেই অনুকূলভাবে ধরে নিয়ে বুদ্ধের পরম্পরা বলছে, বেদ টেদ নেই, নাস্তিক হয়ে গেল। সেই জন্য আমরা ওটা গ্রহণ করছি না। তাই প্রভুপাদ নির্বিশেষ শূন্যবাদী, বুদ্ধের লোকেরা শূন্যবাদী হয়ে গেছে, সেই শূন্যবাদীদের উদ্ধার করেছে। তাই বুদ্ধদেব ভগবানের অবতার হলেও তার নির্দেশিত পথ আমরা অনুসরণ করছি না। শুভদীপ বাগ মেদিনীপুর থেকে, কেউ মারা গেলে কি অশুচি অবস্থায় মন্দিরে উঠে বা ইস্কনে গিয়ে ভগবানকে দর্শন করতে পারবো? মৃত শৌচ বলে। কর্মকাণ্ডী বিধানে তারা করতে দেয় না, শুধু সেই কদিনে 1 বছর তারা মন্দিরে যায় না, কোনো শুভ কাজ করে না,
বিয়ে বাড়ি বা শ্রাদ্ধাদি কোনো কাজ হয় না। কিন্তু ভাগবত ধর্ম সর্বোচ্চ। কোনো অবস্থায় ভগবানের সেবা বন্ধ করা যাবে না, ভগবানের সেবা অবশ্যই করবেন। যদি মনে করেন অশুচি, স্নান করবেন, স্নান করে এসে আচমন করে শুরু করবেন পূজা। ভগবানের পূজা কোনো পরিস্থিতি বন্ধ নয়, ভগবান কোনো কিছুর দ্বারা দূষিত হন না। পরবর্তী প্রশ্ন করেছেন, গৌতম আদক, হরে কৃষ্ণ মহারাজ প্রণাম, দীক্ষা না নিয়ে ভগবত গীতা বাড়িতে পাঠ করা যাবে? গীতা না পাঠ করলে দীক্ষা হবে না, আমাদের নিয়ম। দীক্ষা নেওয়ার আগে 2 বার গীতা পড়তে হবে, তারপরে দীক্ষা নেবে। তবে দীক্ষা না নেওয়ার আগে গীতা পড়াটা হচ্ছে কিছু জ্ঞান গ্রহণ করার জন্য। কৃষ্ণ ভগবান, আমি তার দাস, আমার সঙ্গে ভগবানের সম্পর্ক কি, এইটুকু জান। কিন্তু দীক্ষা নেওয়ার পরে মূলত গীতা পড়তে হবে উপলব্ধি করার জন্য। অর্জুন দীক্ষা নেওয়ার পরে গীতা পড়েছেন, তাই দীক্ষা নেওয়ার আগে গীতা পড়তে হবে কিছু জ্ঞান পাওয়ার জন্য। কিন্তু দীক্ষা নেওয়ার পরে গুরু কৃপায় গীতা উপলব্ধি হবে। গুরু কৃপায় দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। তাই গীতা যারা দীক্ষিত ব্যক্তি, শাস্ত্র পড়ার আগে গুরু স্মরণ অত্যন্ত আবশ্যক। গুরুর কৃপায় ধীরে ধীরে উপলব্ধি করতে পারব। প্রশ্ন করেছেন রূপম কান্তি, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে। প্রভু, ভগবানের কাছে কিভাবে প্রার্থনা করব, কিভাবে জীবন ধারণের জন্য কি চাইতে পারি? সব চাইবেন ভগবানের কাছে, সব। ভাগবতম অনুমোদন করেছেন, অকাম সর্বকাম মোক্ষ কাম উদারতি। সব চাইতে পারবেন না, ঘর বাড়ি টাকা পয়সা, তবে ক্যাটাগরি। যদি আপনার ভোগ চান, ভোগ চাইবেন, আর ভোগ পেতে পেতে এইখানে আটকে যাব। আর যদি ভগবানের ভক্তি চাই, হ্যাঁ, মোর এই অভিলাষ একটাই অভিলাষ, বিলাস কুঞ্জে দিও বা ভক্তি চাইতে পারি। তখন জড়জাগতিক দুটো একসঙ্গে পাবেন না। ভোগ চাইলে ভোগ পাবেন, আর ত্যাগ চাইলে ত্যাগ। সব কিছু চাইতে পারেন। আরে উনিই তো ব্যক্তি, উনিই তো সব দেবেন। বাড়িতে আমার চাওয়া পাওয়া সব মা বাবার কাছে বলবো। অন্য লোকের কাছে বলার থেকে পাড়ার লোকের কাছে চাইলে পাড়ার লোক কি বলবে, এই কি রে ছেলেটা, ঘরে কিছু নাই নাকি, এইখানে যে হাত পাতে কেন? যত হাত পাতবেন কোথায়? মা বাবার কাছে। আর আমাদের মা বাবা হচ্ছেন কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপ্রাণ। যারা মাছ মাংস খায় তাদেরকে গীতা ভাগবত পড়া নিষিদ্ধ আছে? নিষিদ্ধ নেই, পড়তে পারে। তবে গীতা ভাগবত পড়তে পড়তে মাছ মাংসটা মুখ থেকে ছেড়ে যাবে, সাবধান থাকবে। খুব সাবধান, কি খতরনাক বই। ভাগবতমে লেখা আছে, যদি তুমি আত্মীয় স্বজন সংসারের সুখ ভোগ করতে চাও, ভাগবত পড়ো না। ভাগবত পড়লে এমন নেশা লেগে যাবে, এমন রস পেয়ে যাবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কথা দেখবেই না তুমি। এত রস ভাগবত। আরেক কয়টা প্রশ্ন। অমর দাস, মেদিনীপুর থেকে। হরে কৃষ্ণ মহারাজ, প্রথমে আপনার চরণ প্রণাম জানাই। আমার প্রশ্ন এই যে, আমি নিরামিষ খাই, ঠাকুরকে নিবেদন করে খাই, অনেক সময় মুড়িও খাই, কিন্তু অনেক সময় মুড়ির টিনে বাচ্চা মুড়ি নিয়ে খেয়ে নেয়। ওই মুড়ি কি ঠাকুরকে ভোগ দিতে পারি? না, একটা কাজ করতে পারেন, মুড়ি যখন কিনবেন পুরো মুড়িটা ভোগ লাগিয়ে কিনে রেখে দিন, যত পারেন খান, অসুবিধা নেই। কিন্তু বাচ্চা খাওয়ার পরে ভোগ দিতে পারবেন না, তাহলে বাচ্চার প্রসাদ হয়ে যাবে।
তাই পুরো মুড়ির 3টা ভোগ লাগিয়ে দেন। তো খুব ভালো যে আপনার মনে সন্দেহ যাচ্ছে যে ভোগ লাগানো হবে, ঠিক ভালো, প্রশ্নটা ঠিক, যুক্তিযুক্ত। পুরো এনে একসঙ্গে ভোগ লাগিয়ে রেখে দিন, যখন খুশি খান, অসুবিধা নেই। অনন্ত বাসুদেব, কুমিল্লা, বাংলাদেশ। আমার প্রশ্ন, কৃপা করে জানাবেন, হরিনাম মহামন্ত্র তো মহাপ্রভু গোলকধাম থেকে এনেছেন। মহাপ্রভু আসার আগে কি হরিনাম মহামন্ত্র ছিল না? তাহলে হরিদাস ঠাকুর কি জপ করতেন? দয়া করে বলবেন। নাম তো শাস্ত্রে লেখা আছে, 4 যুগে 4 মন্ত্র। আমাদের নাম হতো বইতে দেওয়া আছে, বা আমাদের আরেকটা বই আছে কৃষ্ণ অষ্টপ্র শতনাম, 4 যুগের 4টা ভিন্ন মন্ত্র সেট করা আছে, দেখবেন। তো কলিযুগের জন্য হরিনাম ছিল, কিন্তু মহাপ্রভু প্রচার করেছেন। শাস্ত্রে ছিল, লোকে এটার গুরুত্ব জানতো না, ওই পূজা পাঠ কর্মকাণ্ডে নিয়ে ব্যস্ত ছিল। মহাপ্রভু এটার উপরে জোর দিয়ে প্রবল প্রচার করেছে। তাই গোলকের প্রেম ধন লুকায়িত ছিল। আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহান, আছে না, ভক্তির ধারাটাকে বাঁধা ছিল, আটক করা ছিল। গৌর নেতা এসে ওটাকে কেটে বইয়ে দিয়েছেন জাস্ট।